আসসালামু আলাইকুম সবাইকে। অবশ্যই জানাবেন কেমন আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। আমি ফাতেমা বলছি ঢাকা থেকে। আজকে ভিডিওটা শুরু করছি হচ্ছে মানে ইফতারের সময় আর কি। এখানে আমি মাছ ভেজে নিচ্ছিলাম আর আমি হচ্ছে এখানে ইফতারিতে কী বানিয়েছি। আমি তো রোজা রাখতে পারছি না, আমার হাজব্যান্ড আমার ছেলে ওরা রোজা রাখে। আর এখানে এখানে আমি সবজি হচ্ছে পোলার চাল দিয়ে ডাল দিয়ে হচ্ছে একটু সবজি হালকা গড়ে ছিল যেগুলো ছিল সেগুলো দিয়ে হচ্ছে একটু খিচুড়ি বসিয়ে দিয়েছি। আর এখানে ছোট ছোট আলু ছিল আর আলু দিয়ে হচ্ছে ডিম দিয়ে রান্না করেছিলাম। আর এখানে হচ্ছে অলরেডি অনেকগুলো খাওয়া হয়ে গিয়েছিল, ভাবলাম যে একটু গরম করে রাখি আর আবার খাবো না। খিচুড়িটা একদম মশলা কম হালকা মশলা দিয়ে রান্না করেছি, আর আমার তো তেমন বেশি মশলা দিয়ে খাওয়া একদমই ঠিক না, এই জন্য আর কি এখানে ছোট ছোট আলু দিয়ে এরকম ঝোল করে রান্না করে খেতে কিন্তু অনেক বেশি ভালো লাগে। অবশ্যই খেয়ে দেখবেন, আপনারা তো অনেকে হয়তো খান। যাই হোক, এখানে আমি খেয়ে নিচ্ছিলাম। এখানে সাথে আমি ডিমের একটু ঝোল সাথে ডিম নিয়ে নিয়েছিলাম। ভাবলাম যে এটা আপনাদের মাঝে শেয়ার করে ফেলি। যাই হোক, খিচুড়িটা অল্প অল্প মশলা দিয়ে রান্না করলে খেতে কিন্তু অনেক বেশি ভালো লাগে। এখানে একটু বাইরে গিয়েছিলাম, স্বপ্নতে গিয়েছি আর কি। আমাদের বাড়ির নিচে একটা স্বপ্ন হয়েছিল, ওখানে গিয়েছি। এখানে আমার ছোট মেয়ের জন্য আর কি ফারিস্তার জন্য হচ্ছে শ্যাম্পু নিয়ে এসেছি, বডি ওয়াশ নিয়ে এসেছি। ভাবলাম যে আপনাদের মাঝেও শেয়ার করি। বাহিরের ভিডিওটা শেয়ার করা হয়নি। এখানে ছেলে মেয়ের জন্য সাথে চিপসও নিয়ে এসেছি আর সসেসও নিয়ে এসেছি অল্প কিছু। এখানে এখন ভাবলাম আপনাদের মাঝেও শেয়ার করে ফেলি। এই চিপসটা খেতে কিন্তু অনেক বেশি ভালো লাগে, আমার থেকেও ভালো লাগে, আমার ছেলে মেয়ে অনেক বেশি পছন্দ করে। এই তো মেয়ে হচ্ছে চিপস খাচ্ছিল আর আমাকেও খাইয়ে দিচ্ছিল। কারণ এখানে ভিডিওটা দেখেন, যদি ভালো লাগে অবশ্যই দেখবেন, কন্টিনিউ করবেন। যারা ভিডিওর পর্যন্ত ছিলেন, লাইক দিতে ভুলে গিয়েছেন, অবশ্যই একটা লাইক দিতে পারেন। আমি আমার ছেলে মেয়েকে ওই শ্যাম্পু আর বডি ওয়াশ দিয়ে গোসল করিয়েছি। এই জন্য আর কি বাচ্চাদের এগুলো দিয়ে গোসল করালে অনেক বেশি ভালো। আর এখানে চিপসও প্লেটে, বললাম যে প্লেটে ঢেলে খাও, নাকি ওখানে ওখানে নিচে ফেলে দিবে আর কি। এই জন্য এখানে খাটে চলে আসলাম। খাটে হচ্ছে অবস্থা খারাপ, ঘরের অবস্থা একদমই খারাপ, চাদরও বিছাতে হবে। যাই হোক, এখানে আজকে হচ্ছে অনেকগুলা পর্দা, এগুলো সবগুলো ধুয়ে দিব, রাতেই ধুয়ে দিব। আর আমার হাজব্যান্ড হচ্ছে ছাদে দিয়ে আসবে, কারণ পর্দাগুলো অনেক দিন হয়েছে ময়লা হয়ে গিয়েছিল, এত বেশি ময়লা হয়েছিল কি বলবো। যাই হোক, ধুইতে তো হবে, পরিষ্কার রাখতে হবে না, এই জন্য। আর সামনে তো ঈদও চলে আসতেছে। যাই হোক, এখানে আমি বাসায় আসার পরই তো আমার মেয়ে বলতেছে সস খাবে, এই জন্য একটু ভাবলাম যে সসেসটা একটু ভেজে দিই। সসেস কে কে পছন্দ করে না, আমার থেকে তো অনেক বেশি ভালো লাগে। এখানে অনেকগুলা পর্দা ছিল একেবারে, বাবারে বাবা, 3 বালতি ভরে গিয়েছে। এগুলো ধুইতে ধুইতে অবস্থা খারাপ, অনেক কষ্ট হয়েছে ধুইতে। আর এত বেশি ময়লা ছিল কি আর বলবো। যাই হোক, এখানে এই তো এই চাদরটা আমি বিছিয়ে ফেলছি। আর এখানে পর্দা ঘরে না থাকলে একদম অবস্থা খারাপ দেখা যায়। যাই হোক, এখানে আমার মেয়ে হচ্ছে আমার ছোট মেয়েকে নিয়ে সে বসে আছে। যাই হোক, এখানে ধুয়ে ফেলছে অর্ধেক, আর অর্ধেক ছিল আস্তে আস্তে ধুচ্ছিলাম। আর এখানে আমি রান্না করেছি হচ্ছে রুই মাছ ভুনা। একটু বেশি করে রান্না করে রাখবো, কারণ বারবার আমি রান্নাঘরে যাওয়া সম্ভব না, বাচ্চা কাচ্চা সামলিয়ে
গড় দেওয়ার সামনে মানে একটু কষ্ট হয়ে যায়। যাই হোক, তারপরে এখানে আমি ভুনা করে নিচ্ছি টমেটো দিয়ে, আর সাথে হচ্ছে শিং মাছও ভুনা করেছি। ওটার মধ্যে হচ্ছে একদম মাখা মাখা ভুনার জন্য টমেটো দেওয়া দিইনি আর কি, টমেটো ছাড়া একটা আর টমেটো দিয়ে একটা। এখানে একটু সবজিও ভাজি করবো, সাথে পেঁয়াজের কলি, আলু আর গাজর এরকম করে ভাজি করলে খেতেও কিন্তু অনেক বেশি ভালো লাগে। তো খেতে বসে পড়েছি। আজকের মতন ভিডিওটা এই পর্যন্তই। আশা করি ভালো লেগেছে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, অবশ্যই আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।